হাতে রেখে দিয়েছেন সমুদয় ক্ষমতা। ক্ষমতা তার, তার ইচ্ছায় আমি দুনিয়াতে এসেছি, তার ইচ্ছায় আমি দুনিয়াতে থেকে চলে যেতে হবে, তার ইচ্ছায় চন্দ্র আলো দেয়, সূর্য আলো দেয়, চন্দ্র কিরণ দেয়, তার ইচ্ছায় আকাশে বৃষ্টি দেয়, তার নির্দেশে সূর্য রৌদ্র দেয়, তাপমাত্রা বাড়ে কমে, তার ইচ্ছায় পাহাড় হয়েছে, পাহাড় তোলার মতো তার ইচ্ছায় উড়ে যাবে, তার ইচ্ছায় সাগরে জোয়ার আসে, ঢেউ তরঙ্গ বাড়ে ভাসে, আবার তার ইচ্ছায় সাগরের মধ্যে ভাটা পড়ে, পানি শূন্য হয়ে যায় সাগর, তার ইচ্ছায় গাছে ফল ধরে, তার ইচ্ছায় খেতে ফসল হয়, তার ইচ্ছায় পানিতে মাছ হয়, তার ইচ্ছায় স্তনে দুধ হয়, তার ইচ্ছায় বেঁচে আছি, তার ইচ্ছায় আমার মরণ। কিন্তু আমার ইচ্ছার কোনো দখল নাই। প্রতিবেশী মিলে, আত্মীয় স্বজন মিলে, গোটা মহল্লার মানুষ মিশেও যদি একসাথে কান্নাকাটি করি, জনৈক ব্যক্তির কাছে বসে আল্লাহ অমুককে তুমি বাঁচিয়ে রাখো, আল্লাহ তাকে নিও না, আল্লাহ ফয়সালার বিন্দু পরিমাণ কোন পরিবর্তন ঘটবে না। বাবা এই জন্য আল্লাহ বলেন, ওই আল্লাহ মহান, ওই আল্লাহর সামনে সারেন্ডার করো, ওই আল্লাহর সামনে মাথা নত করো। বিয়াদিহিল মুলক, যার দস্তে কুদরতে, যার ক্ষমতার হাতে হল রাজত্ব। বিয়াদিহিল মুলক, তার হাতে হইল ক্ষমতা। আল্লাহর এই বাণী বাদশাকে কাঁপিয়ে তুলে, রাজাকে ভাবিয়ে তুলে, প্রজাকেও ভাবিয়ে তুলে, শহরবাসীকেও ভাবিয়ে তুলে, গ্রামবাসীকেও ভাবিয়ে তুলে, প্রতাপশালীকেও পর্যন্ত ভাবিয়ে তুলে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ওই দুনিয়ার অহংকারী বাদশারা, রাজারা, জনপ্রতিনিধিরা আসো, বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার হাতে, আজকের রাজত্ব কার হাতে? একসাথে এক সুরে সবাই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মাবুদ, আজকে ক্ষমতা আমাদের নাই, দুনিয়া আমাদের ক্ষমতায় মাটি কাঁপত, আজকে আমরা কাঙ্গাল, আজকে আমরা ভিক্ষুক, আজকের ক্ষমতা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ক্ষমতা ওই আল্লাহর, যিনি এক এবং পরাক্রান্তশালী। সুবহানাল্লাহ। আইনাল জব্বারুন, আইনাল মুলুক, কোথায় রাজারা, কোথায় অহংকারীরা? আসো আসো, আজকে অহংকার দেখামো কাকে বলে? আল্লাহু আকবার। পানি পানি করে চিৎকার মারবে আর বলবে, আল্লাহ কিছু চাই না, এক গ্লাস পানি চাই। আল্লাহ বলবেন, এখানে দুনিয়াতে টনের পর টন পানি খাইছো, আল্লাহু আকবার, পুকুরে গোসল করছো, নদীতে সাঁতরাইছো, সাগরে সাঁতরাইছো, টিউবওয়েল বসাইছিল, টনের টন পানি খাইছো, এই পানির বিল দেওয়া লাগে নাই। আজকে এক গ্লাস পানির জন্য জিন্দিগির সমস্ত নামাজ দিয়ে দিতে হবে। রাজি আসনি নামাজ দিতে? জীবনের নামাজ দিয়ে দাও, এক গ্লাস পানির ব্যবস্থা তোমার জন্য করা হবে। আল্লাহু আকবার। ওই দিন এক গ্লাস পানির জন্য বান্দা জীবনের সব পানি দিয়ে দিতেও রাজি হইয়া যাবে, জীবনের সমস্ত ইনকাম দিয়ে দিতেও রাজি হয়ে যাবে। এক গ্লাস পানির প্রয়োজন রে বাবা, এক গ্লাস পানি, পানি পানি বলবে। নবী রাসূলগণের কাছে সুপারিশ করবে, একটু পানির ব্যবস্থা করে দেন। ওনারা নফসি নফসি বলে চিৎকার মারতে থাকবে, বাবা আমার পানির জন্য আমি বেকুল, আমাকে নিয়ে আমি অত্যন্ত টেনশনে আছি, তোমাদের কোন সুপারিশ আমি করবো? আল্লাহু আকবার। তখন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ যাবে। আল্লাহ হাবিব বলবেন, আসো আসো, শুধু পানি নয়, আমি কাউসারের শরবত তোমারে পান করাবো। একটু চিন্তা করে দেখি না, আল্লাহ কার উম্মত বানাইছেন, যার উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করেছিলেন।
আল্লাহ কারো দরখাস্ত কবুল করছেন, কারোটা কবুল করেন নাই। আর আমরা বিনা দরখাস্তে আমরা সে আল্লাহর পিয়ারা হাবিবের উম্মত হয়েছি, হওয়ার পরও আল্লাহর হাবিবের আদর্শ আমাদের মাঝে অনুপস্থিত, আমাদের ভিতরে নাই। আল্লাহ যদি নাই থাকে তাহলে একটু হিসাব লাগায় দেখো, ভগবানই দুনিয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, যিনি সৃষ্টি করেছেন হায়াত, যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য মওত, যিনি নির্ধারণ করেছেন তোমাদের জন্য হায়াত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উদ্দেশ্য হলো তোমাদেরকে পরীক্ষা করা, তোমাদের কার আমল সুন্দর, আমল সুন্দর কাটটা বেশি। এই সুন্দর আমল দেখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে মওত এবং হায়াত দিয়ে পাঠাইছে। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ সূরা মুলুকের মধ্যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা কেন বললেন? বলার দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, তিনি হায়াত এর পরে মওত সৃষ্টি করছেন, এইভাবে বলার দরকার ছিল। কিন্তু ক্রিয়ার অঙ্গ করে আল্লাহ বলছেন যিনি মওত সৃষ্টি করছেন এবং হায়াত সৃষ্টি করছেন। হায়াত না আগে, মওত না পরে। কিন্তু এখানে আল্লাহ মওতের কথা বলছেন আগে, হায়াতের কথা বলছেন পরে। মওতের কথা আগে বললেন কেন, হায়াতের কথা পরে বললেন কেন? মুফাসসিরিন কেরাম বলেন, শোনো দুনিয়ার মানুষ, তুমি আগেও ছিলা না, পরেও থাকবা না। মাঝখানে 60 বছর 70 বছর জীবন তোমার, এটা মাঝখানের জীবন। আগেও ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, পরেও তোমার অস্তিত্ব থাকবে না। মাঝখানে ক্ষণিকের অস্তিত্ব তোমার। এই জন্য আল্লাহ বলেন মওতের কথা আগে স্মরণ করছেন। আর মানুষের মওতে এক মুহূর্ততেই করবে না, এক সেকেন্ডেরও ভরসা নাই তার হায়াতের। মওত এটা মানুষের জন্য স্থায়ী, আর হায়াতের মানুষের জন্য এটা আনকমন। মওত হইল কমন। বেঁচে থাকা পৃথিবীতে আশ্চর্য জিনিস, মরে যাওয়া হলো স্বাভাবিক জিনিস। বেঁচে থাকা আশ্চর্য জিনিস, আর মরে যাওয়াই হইল স্বাভাবিক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য স্বাভাবিক জিনিস থেকে আগে আনছেন, মওত শব্দ আগে আনছেন, আর আশ্চর্য জিনিসকে পরে আনছেন। মৃত্যু হয়ে গেলে আশ্চর্যের কোনো কারণ নাই, মওত এসে গেলে অবাক হওয়ার মতো কোনো কারণ নাই। কারণ মওতই হইল আসল, আর হায়াত হইল আশ্চর্য। বেঁচে থাকা দুনিয়াতে আশ্চর্য, মরে যাওয়া হলো স্বাভাবিক রে বাবা। এই কথা বোঝানোর জন্যই আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা শব্দ উল্লেখ করছেন। যিনি মৃত্যুকে বানাইছেন, এরপরে হায়াতকে বানাইছেন। আল্লাহ স্মরণ করাইতেছেন, বান্দা তুমি যে হও না কেন, আমার বন্ধু যার জন্য দুনিয়া সাজাইছিলাম, আমার সেই বন্ধুকে পর্যন্ত আমি নিয়ে আসছি, তারও মৃত্যু হয়েছে, তারও মৃত্যু হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে মওত আসছে, আজরাইল আসছে, আইসে আল্লাহু আকবার পাবলিকের বেশভূষণ ধরে, জামা কাপড় পরে আজরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে আসছেন। আইসে বলতে, আল্লাহর পয়গম্বর মনে কিছু নিন না, আল্লাহ পাঠাইছে আপনার অনুমতির জন্য। আপনার যদি অনুমতি হয় আপনার জান কবজ করে নিয়ে যাবো আমি। মূসা আলাইহিস সালাম মারছে ঠাস করে তাবর, এমন জোরে তাবর মারছে আজরাইলের চোখ একদম অন্ধ হয়ে গেছে, কানা হয়ে গেছে। এমন জোরে তাবর মারছে আল্লাহর পয়গম্বরের গায়ে শক্তি বেশি। জান্নাতে 1000 পুরুষের শক্তি একজন নবীর গায়ে। আল্লাহু আকবার। এমন জোরে তাবর মারছে হযরত আজরাইল আলাইহিস সালামের চোখ সুন্দর কানা হয়ে গেছে। আল্লাহের বিরাপতি করার সুযোগ নেই, প্রতিশোধ নেওয়ার সুযোগ নেই। আল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে দেয়, আল্লাহ তোমার পয়গম্বর এমন জোরে থাপড় মারছে আমি কানা হয়ে গেছে। আল্লাহর সাথে সাথে আজরাইলের চোখ আবার ঠিক করে দিয়েছে। ঠিক করে দেওয়ার পর আবার আল্লাহ পাঠাইছে, আজরাইল আবার যাও, আবার যায় অনুমতি চাও, আবার যাইছে, হুজুর আমি আজরাইল আপনার কাছে আবার আইছি, কি জন্য আল্লাহ পাঠাইছে? কেন? আপনার মরণ হবে।
আল্লাহ এবার বলছেন আপনি হায়াত চান না মরণ চান? এই কথা পরামর্শ করার জন্য আপনার সাথে মুসা আলাইহিস সালাম কয় হায়াত হইলে কতদিন হবে বলেন? আমি যে এই যে কোরআন উপরে সওয়ার হয়ে আইছি, এই কোরআন গায়ে যতটা পশম, এই প্রত্যেকটা পশমের বিনিময় 100 বছর করে আপনাকে হায়াত দেওয়া হবে। প্রত্যেকটা পশমের বিনিময়ে 100 বছর হায়াত পাবেন। যতটা পশম আছে এতটা হায়াত আপনাকে দেওয়া হবে। এরপরে কি হবে? এরপরে আবার আমার পাঠাইবে আমার আল্লাহ, এরপরে আবার আপনাকে মরণমুক্তি হবে, কিন্তু আপনাকে গ্রাস করবেই করবে। আল্লাহ পয়গম্বর বলে সেই দিন যদি মরা লাগেই লাগে, তাহলে আর দেরি করে লাভ কি? মরতে তো হবেই। সেই দিন যদি মরাই লাগে, তাহলে আজকেই রাতে হয়ে গেলাম। তোমাকে যে মারছি তুমি মনে কষ্ট নিও না, কষ্ট দিও না। আমি শুয়ে গেলাম, আমার জান তুমি কবজ করে দাও। সুবহানাল্লাহ। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, इब्तिदा है जिंदगी सब है दवाम जिंदगी। আল্লাহ ডাকে মুখে মন ক্লাসের শরবত, যে শরবত সকলকে পান করতে হবে। ওরে কাফের, তুই মনে করছিস তুই মরলে সারলি, মরলে সারলা না, মরলে তো মাত্র শুরু হইল। মরার পরে তো মাত্র আরম্ভ হইল। দুনিয়াতে আরম্ভ হয় না, মৌতের পরে মাত্র আসল হায়াত আরম্ভ হবে। এই জন্য বাবা মৌতের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ মানুষের ওয়াজের জন্য, উপদেশের জন্য আর কোনো কিছু লাগে না। লম্বা চোরা বয়ান শোনার দরকার নাই, এতটুকু কথা মনে রাখলে চলবে। আমার মরণ, আমার মরণ, আমার মরণ হবে, আমাকে মরণ কোনদিন ছাড়বে না। বাবারে কত 500 দিনের ঘটনা। আমার শ্বশুর, আমার স্ত্রী যে মারা গিয়েছিল, পরে আমি বিয়ে করেছিলাম, ওই ঘরের শ্বশুর আমার স্ত্রী, বর্তমান স্ত্রীর বাবা। আমি যখন হজে যাই প্রায় 15 দিন পর্যন্ত আমার বাসায় ছিল। আমাকে দিয়েছে আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আমার কাছে দোয়া চাইছে, একদম তো রোজা যাত্রা। গত 5 দিন সকাল 10টা বাজে আল্লাহু আকবার, 5 দিন আল্লাহু আকবার ফোন আসছে। ঘুম থেকে উঠছি, ক্লাসে যাব, এর মধ্যে যে চিৎকার মেরে আমার স্ত্রী কান্না শুরু করে দিয়েছে। কি হয়েছে? আব্বা মারা গেছে। ফজরের পর তো আমার সাথে কথা বলছে, ফজরের পর আমার সাথে কথা বলতে যাওয়ায় আমগো এলাকায় আপনার মাহফিল টাহফিল নাই। আপনারা আগায় না দিয়েছিলাম, কিন্তু পরে আর হস্তে আসার পরে আর দেখা করতে পারি নাই। আমগো এলাকায় যদি মাহফিল টাহফিল থাকে, সেই মাহফিলে আমি যাবো, ওখানে যে আপনার সাথে আমি দেখা করবো। কি কথা হয়েছে সকালবেলা? আল্লাহু আকবার। আমার সাথে কথা বলিয়া নাকি পাড়ার মধ্যে ঢুকছে। পূবের বাড়ি, পশ্চিমের বাড়ি, উত্তরের বাড়ি, দক্ষিণের বাড়ি, সব বাড়ি করে গেছে। আর দাবি ছুটেছে, আর বলছে মা বোনেরা গো, 70 বছর পর্যন্ত তোমাদের মাঝে আমি ছিলাম। দীর্ঘ হায়াত আল্লাহ দুনিয়াতে আমার কাটাইছে, আমি ছিলাম আপনাদের মাঝে। আমার মাফ করে দিন। আমার মনে করিতেছে আজকে দিনকে বাড়ি দিবে না, আমার মনে ডাকতেছে আজ দিন আমার বাড়ি দিবে না। আল্লাহ দরবারে হাজার শুকরিয়া, আমার আজকের ফজরের নামাজও কাজা হয় নাই। জোহরের নামাজ পড়ার সুযোগ হয়তো আমার হবে না। এই করে পান খাইছে, ওই করে পান খাইছে। মানুষ কয় কোন কি কাকা, কোন কি দুলা ভাই, কোন কি চাচা, কোন কি বড় ভাই, কিন্তু এক এক কথাই বলছে। কিন্তু তার মনে বাড়ি খাইয়া গেছে, আমার টাকা হবে না। সব ঘুরে গায়ে আইসা শুইতে, শুয়ে আমার উত্তর দক্ষিণ করে শুভ কালিমাটা বলতে চাইকো, কালিমাটা বন্ধ রাইকো না। আল্লাহ যেন কালিমা নসিব করে। শুয়েছে, কথা বলতে 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 কালিমা করতে করতে 15-10টার দিকে ইন্তেকাল হয়ে গেছে। এই চিৎকার শুনে
আমার স্ত্রী কান্না শুরু করছে, আমি অসুস্থ, জ্বর, মদিনার থেকে ঠান্ডা লেগেছে, এখন ঠান্ডি কমে নাই, ডায়াবেটিস, হাই প্রেশার তো আছে বাবা, এইগুলো নিয়ে চলতেছে, চালাইতেছে। অনেকদিন মাহফিল যাই নাই, একে ওকে পাঠাইছি, এখন ঠিক মতো যাইতে পারি না, শরীর সুস্থ না হওয়া পর্যন্ত পড়ে গেলাম। জানাজা নিজেই পড়াইলাম, আবার বলে গেছে আমার বাবা আমার জানাজা পড়াই দেয়, আমার বাবা ডাকতো। আমি যা সেই ওই বড় আর ফিরি শ্রী দুর্গাপুর জানাজা দাঁড়িয়া বাড়ি দিয়া পড়ে গেলাম, একটু সন্ধ্যা মাগরিবে ট্রেনে যায় পৌঁছি, বলছে আমার এসা রাখ দিয়া জানাজা পড়াইয়া পরের দিন আবার আইসি। হায় রে, তখন না আমরা হয়েছে, হায় হায় কিভাবে দাদা প্রাণ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কিভাবে দাদা প্রাণ দুনিয়া থেকে নিয়ে যায়। আল্লাহ বলেন ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তুমি শক্ত প্রাচীরের ভিতরে, শক্ত কিল্লার ভিতরে, দুর্গার ভিতর, দুর্গর ভিতরে, দুর্গের ভিতরে আত্মগোপন করে থাকো, আল্লাহু আকবার, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে আইনামা তাকুনু, তুমি যেখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মওত তোমারে ধরবে ধরবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি কোন উচ্চ, যদি কোন মজবুত দুর্গের ভিতরে, কিল্লার ভিতরে আত্মগোপন করে থাকো, কোন ক্লাস বা কাঁচের বিল্ডিং এর ভিতরে তুমি থাকো, সেখানে আজরাইল যাবে তোমাকে রেস্ট করে বালাইবে, রক্ষা নাই। ওদের মাঝে দেখলাম চোখের সামনে পাথর মারতেছি, আল্লাহ চোখের সামনে কত আল্লাহ বান্দা বান্দি এই শুধু পড়ে গেছে, সেকেন্ডের মধ্যে মরে গেছে, হাজার হাজার লাশ চোখের সামনে দেখছি, আর ভয়ে কলিজাটা কাইটা উঠতো। হয় আল্লাহ, তুমি যার মরণ যেভাবে রাখছো, আল্লাহ ও মাওলা, তোমার পুত্রদের উপর হাত দেওয়ার সুযোগ আমাদের নাই, ফরফর করে মরছে আর মরছে, এক সেকেন্ড লাগে নাই, আল্লাহ এইভাবে লিখে রাখছে তারা হতে যাবে, আল্লাহ তাদেরকে শহীদ মৃত্যু দিবে। আল্লাহু আকবার। এদের জানাজা পড়িয়া শহীদি মর্যাদাদেরকে ময়সম নামক এলাকায় বিরাট পাশে নতুন পুরস্কার বানাইয়া দাফন করা হয়েছে রে বাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যাইবা এখানেই যাও, আমি তোমাকে ধরেই পেলাম। সুতরাং বাবা, আল্লাহর খাইয়া, আল্লাহর পিণ্ডা, আল্লাহর চন্দ্রের আলো, কিরণ, সূর্যের আলো, আল্লাহর আলো, আল্লাহর বাতাস, আল্লাহর পানি, আল্লাহর আগুন, আল্লাহর অক্সিজেন, আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর হায়াত, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সব আল্লাহর। এইগুলোর বাহিরা আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর সামনে নিজেকে নতজানু করতে হবে, আল্লাহর সামনে নিজেকে নরম বানাইতে হবে, আল্লাহর সামনে বলতে হবে, এই জমিনে আমার মতো খারাপ আর কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই, আল্লাহ আমার পাপে জমিনের উপরে আযাব ভালোবাসতেছে, আল্লাহ আমার মতো পাপী এই জগতে কেউ নাই, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার মাফ করে দাও। এই করে নিজেকে ছোট বানাইতে হবে, তওবাকে নিজের সম্বল বানাইতে হবে, ইস্তিগফারকে নিজের সম্বল বানাইতে হবে বাবা। তওবা আর ইস্তিগফার ছাড়া সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর যতদিন আপনি আছেন আমাদের মনের মধ্যে একটা বল আছে, হুজুর আছে, নবী আছে, আমাদের মনের মধ্যে একটা চাঙ্গা ভাব আছে, কিন্তু যেদিন আপনি থাকবেন না, আপনি যেদিন থাকবেন না দুনিয়াতে, ওই দিন আমাদের চলার পথ কি হবে? নবী বলেন, কোরআনটা ধরে রাখো, আমার সুন্নতটাকে আঁকড়ে ধরো, তওবা আর ইস্তিগফার বেশি বেশি কইরো, আমি ওয়াদা দিয়ে গেলাম আল্লাহ কালমা নসিব করবে, ইমানের ধন নিয়ে তুমি কবরে যাইতে পারবে। এই জন্য বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে অত্যন্ত অসহায় বলে, নিজেকে অত্যন্ত ছোট বলে, নিজেকে অত্যন্ত পাপী বলে, নিজেকে অত্যন্ত দোষী বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে পেশ করতে হবে।
মানুষের দোষ বলা, মানুষের বদনাম করা মুখে দেবে, রাত কোনদিন হবে না। আল্লাহ বলে না আল্লাহ বলে তোমার মরা ভাই, তোমার ভাই মরে গেছে, মানুষ এলাকাবাসী তখন কাপড় নিয়ে ব্যস্ত, তুমি কি কোনদিন চাইবা এই মরা ভাইয়ের গোস্ত গুলো কামড়ায় কামড়ায় খাইতে? এটা কিন্তু জীবন আপনি পছন্দ করো না, আমি তো ভাইয়ের গোস্ত খাওয়াটা এটাকে তুমি কি করো, পছন্দ করো? মানুষের গীবত করা, মানুষের বদনাম করা, মানুষের চোখের আড়ালে এটা নিজের যে মরন্ত ভাইয়ের গোস্ত খাওয়া সে জঘন্য গুনাহ। এই জন্য এগুলো অহংকার অহমিকা বৈদ্যতার থেকে নফস শয়তানের ভিতরে এনে দেয়। বাবা নিজেকে ছোট মনে করতে হবে, আমার চেয়ে ছোট কেউ নাই, আল্লাহ জমিনে আমার মতো অপরাধী কেউ নাই। আল্লাহ যদি তোমার অপরাধ ভিক্ষা তুমি স্বীকার করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে জমিনের উপরে রাইখে নিষ্পাপ বানাবো, বানাইয়া সাদা কাপড় দিয়ে পেছাইয়াই তোমাকে কবরের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আর যদি তুমি নিজেকে দোষী সাব্যস্ত না করো, নিজের দোষ নিজে স্বীকার না করো, নিজেকে বলো আমি বড়, আমি বড়, আমি ভালো, আর সব খারাপ আমি ভালো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার বলবেন। আসমানের ফেরেশতারা ভালো কয় না, জমিনের মানুষ ভালো কয় না, আমি আল্লাহ তোমার ভালো কই না, আমার নবীও ভালো কয় না, কিন্তু তোমাকে তুমি ভালো বলেই চলেছ, তুমি ভালো নও। লোকে যারে ভালো বলে ভালো সেই হয়, নিজে যারে ভালো বলে ভালো সে নয়। বন্ধুগণ, এই জন্য আল মৌতের ভয়ে প্রকম্পিত থাকবো আমরা সব সময়। আল্লাহর ওলি হযরতে ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কবরের কিনারে যাইয়া ওমাও করে কাঁদা শুরু করছে, আল্লাহ আল্লাহু আকবার। কবরের পাশে যা ওমাও করে কান্দে আর কয় আল্লাহু আকবার। আমার প্রাণ বাকি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার পাখি উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া, বড় বাড়ি বড় গড় কি সোনা তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আল্লাহু আকবার। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের বেশে। আল্লাহু আকবার। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে। আল্লাহর কোরআন পড়বে পাশে বসিয়া। আমার প্রাণ বাকি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। এ বন্ধু, এই জন্য আয়াতকে মূল্যায়ন করো। আয়াতের প্রতিটা সময় প্রতিটা ক্ষণের অত্যন্ত মূল্য। এক ওয়াক্ত নামাজ যেন খামাই না হয়, একটা রোজা যেন ছুটে না যায়, হালাল ইনকাম যেন বাদ না পড়ে। আল্লাহ জিকির সবসময় অন্তরের মধ্যে জারি রাখবা, অন্তরের মধ্যে জারি রাখবা। নবী বলছেন আজরাইল যখন তোমার কাছে আসবে, আয়েশা যেন পায় তোমার জিহ্বা পিছা, তোমার জিহ্বা শুধু পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজরাইল যদি আয়েশা তোমার জবান ওই জিকিরের মধ্যে তরফ পায়, জিকিরের মধ্যে ভিজা পায়, আল্লাহ তোমার দান আসান করে কবুল করার নির্দেশ দিবেন। কামড় দিলে টের পাইবা, কিন্তু তোমার জান কবজ হয়েছে তুমি টের পাইবা না।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কবরে প্রশ্ন করবে, মার রাব্বুকা? নামাজি মানুষটা স্টার বলে বলে দিবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। নামাজি মানুষ জানে আমি নামাজে দাঁড়ায় বলতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের রবের জন্য, প্রতিপালকের জন্য। আমি রুকুতে যায় বলতাম সুবহানা রাব্বিয়াল আযীম, আমার প্রভু হইল অত্যন্ত মহান, আমার প্রভু অত্যন্ত মহান। সিজদার মধ্যে যায় বলতো সুবহানা রাব্বিয়াল আলা, দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উপর হইয়া ওর সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় বইরে সুবহানা রাব্বিয়াল আলা। এই রবের নাম নামাজের মধ্যে বারবার নেয়ার কারণে যখন ওই রবের নামে প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবকে, নামাজি মানুষের মুখ দিয়ে টাস টাস হয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? সারা জীবন ধর্ম 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 ধর্ম, ধর্মকে অগ্রাধিকার দেয়া, এরপরে চাকরি করছি, ধর্মকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করছি, ধর্মকে অগ্রাধিকার দিয়ে ব্যবসা করছি, ধর্মকে অগ্রাধিকার দিয়ে লেনদেন করছি, ধর্মকে অগ্রাধিকার দিয়ে লেখাপড়া করছি, ধর্মকে অগ্রাধিকার দিয়ে পরিবার পরিজন চালাইছি। আজকে বুঝি সেই ধর্ম আমি ভুলে গেলাম। আমার ধর্মের নাম কি আল্লাহ? আমি কি সেই ধর্মকে ভুলে গেলাম? দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। টাস টাস করে মুখ দিয়ে বের হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর ধর্মের অনুশাসন অনুসরণ যদি আমার না থাকে, ধর্মকে যদি আমি পাত্তা না দিয়ে থাকি, ওই দিন ধর্মের কথা মুখ দিয়ে বের হবে না। আফসোস আফসোস, আমি কিছুই বলতে পারি না। এরপরে প্রশ্ন হবে অমান হাজার রাজুল, ওই যে সবুজ চাদর গাও দিয়ে শুয়ে রয়েছে একটা লোক দেখা যায়, ওনারে চিনুনি, উনি কে? ওনার নাম কি? আল্লাহু আকবার। নবীর সুন্নাত, গালে দাড়ি নাই, মেসওয়াক নাই, পেশাব পায়খানার পরে ঢিলা কুলুপ নাই। পয়গম্বরের সুন্নাত দস্তরখান বিছায় খাও নাই, পয়গম্বরের সুন্নাত মাথায় টুপি দেও নাই, গালে দাড়ি রাখো নাই। আল্লাহ নবীর কোন সুন্নত স্মৃতি তোমার ভিতরে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মুখ দিয়ে ওই পয়গম্বরকে সিনার ভাষা বের করবেন না, বলবে হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি ওনারে চিনি না। আর নবীর সুন্নাত যদি গালের মাথায় থাকে, টাস টাস মুখ দিয়ে বের হয়ে যাবে হাযা হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমি তারে চিনি। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আল্লাহু আকবার, মরণের স্মরণ। আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মওত সৃষ্টি করছেন, হায়াত সৃষ্টি করছেন, তিনি পরীক্ষা করতে চান তোমাদের কার আমল সুন্দর, কার আমল সুন্দর। এই জন্য ইস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লাহ হজ পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আবার ঘুম দেওয়া পর্যন্ত, জন্ম নেওয়ার থেকে মৃত্যু পর্যন্ত, জীবনের প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে ইসলামের অনুসরণ করে চলতে হবে। বাবা, বড়দেরকে মান্য করব, ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে মান্য করব। আল্লাহ হাবিব হাইটে যাইতেছেন, সাথে আবু বকর ওমর হাইটে যাইতেছে। হঠাৎ করে দেখা গেল একজন সাহাবী এক কদম আবু বকরের এক কদম আগে চলে গেছে। আল্লাহ হাবিব সাথে সাথে ওই সাহাবীরে ডাক দিয়ে বললা কি, বললা কি? আমার আবু বকরের এক কদম আগে দেখা যায় তোমাকে, তোমার এত বড় সাহস। আমার আবু বকর জান্নাতে কদম রাখার আগে কোন উম্মত জান্নাতে কদম রাখতে পারবে না। তুমি পিছাও, তুমি একটু আস্তে হাঁটো, আমার আবু বকরের সামনে যে তুমি যাইও না। এটা আমিও যেরকম মানতে পারি না, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। তখনই নবী বলেছিলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাবি ওই দিনই ওই হাদিসটা বলেছিলেন,
এ ছোটকে স্নেহ করে না এবং বড়কে মান্য করে না, ওয়ালাইসা মিন্না, সে আমার উম্মতেই না। নাউযুবিল্লাহ। এই জন্য বাবা মইরা তো যাবো, আল্লাহ তো থাকতে দিবে না। এই জন্য বড়দেরকে মান্য করার চেষ্টা করতে হবে। বড়রা যদি কোনো ধরনের বিপদে মুসিবতে পড়ে দৌড়ায় তার কাছে যাইতে হবে। এক সাহাবী এসে হুজুর, বাবা ছিল দুনিয়াতে, ওই সময় বাবার কদর বুঝি নাই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি নাই। এখন যে বাবা চলে গেল, এখন মন চায় বাবার মতো করে আদর করতাম, এখন তো বাবার আর বাইরে, এখন আমি কি করবো? নবী কয়, তোমার বাবা যাদের সাথে চলতো, যারা ছিল তোমার বাবার বন্ধু, এদেরকে আদর করিও, এদেরকে হাতিয়া দিও, এদেরকে যত্ন করে, এদেরকে সালাম দিয়ে, এদেরকে ইজ্জত করিও, তাহলে তোমার বাবা ও কবরে তাইকে শান্তি পাবে। এই জন্য বাবা বড়দেরকে ইজ্জত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজেই বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার বন্ধু বড়, খবরদার আমার বন্ধুর সামনে এসে উচ্চ আওয়াজে কথাও বলা যাবে না, উচ্চ শব্দে কথাও বলা যাবে না। আমার বন্ধুর সামনে যেন তোমার আওয়াজ বড় না হয়। আমার বন্ধু সম্মানী, আমার বন্ধুর সামনে কোনো তর্ক বিতর্ক লাগলে অত্যন্ত আস্তে আস্তে বলতে হবে। আমার বন্ধু সেটা সমাধান করে দিবে। আল্লাহু আকবার। মুহাদ্দিসিন কেরাম লেখেন, নবী নাই, নবীর অবর্তমানে উলামায়ে কেরামে নবীদের স্থলাভিষিক্ত, উলামায়ে কেরামে নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামকে ওইভাবে সম্মান ইজ্জত করতে হবে, উলামায়ে কেরামকে এইভাবে অনার করতে হবে। বাবা, উলামায়ে কেরামের পরামর্শকে মানলে সমাজের সর্বস্তরের মানুষের ভিতরে শান্তি বিরাজ করবে। এই জন্য বাবা উলামায়ে কেরামকে প্রাধান্য দিব, মুরব্বীদেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে আদর করব, স্নেহ করব, ছোটদেরকে ভালোবাসতে হবে, বড়দেরকে ইজ্জত করতে হবে। বড়দেরকে যদি ইজ্জত করি, আল্লাহ আমগরে যেদিন বড় বানাইবে, এমন মানুষ আল্লাহ তৈরি করে দিবে, এরাও আমগরে ইজ্জত করবে। কথা সত্য কিনা? আমার সাথে হজে গিয়েছিল এক আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। বাবাও ছিল, সন্তানও সাথে ছিল, সন্তানও সাথে ছিল। কত আফসোস করছি, বাপে যদি কইছে ওপর আমার জন্য কলাইন না দে, সে কয় আমি পারবো না। আমার খোদালের প্লেটে জোসাইন না দে, সে কয় আমি পারবো না। আমি বলছি, আদি সাহেব মনে কষ্ট নিয়েন না, আমার সাথে কোন নিজের কি বাবা মার সাথে এমন করছিলেন কিনা? আসল সত্যি কথা কি হুজুর, খুব একটা খেদমত বাবা মার করতে আমিও পারি নাই। আজকে আমার সন্তানরা হয়তো এই কারণে আমার জন্য এরকম করতেছে। করে না, করে না, করে না, সাথে ছিল। আমি তার জন্য যেভাবে হুইল চেয়ারে করে, আমি হুইল চেয়ারে করে ঠেলাইছি, হুইল চেয়ারে করে ত্বক করাইছি মায়ের, অথচ এই মায়ের সন্তানে তার সাথে ছিল, সে একবারও আগায় নাই। ত্বক করা তো দূরের কথা, মারেনি, একটু যাবে, আসো মা একসাথে হেরে মেনানোটা পরে, সন্তান আমার লয়ে যা বাবা, আমার লয়ে যা। এখন আমি পারব না, তুমি পারলে একলা একলা আসো নামাজ পড়তে, আমি পারবো না। সে একলা একলা যায় নামাজ দিয়ে নামাজ পড়তে চলে গেছে। বাবারেও নেয় নাই, মারেও নেয় নাই, আপন খালাও ছিল, নেয় নাই। আর আমি একজনকে হুইলে উঠাইছি, আরেকজন পিছন দিয়ে জামার মাঝে ধরে রাখছে, এইভাবে ঠেলায় ঠেলায় তপ করাইছি। হাজী সাহেবরা আমার কইছে, হুজুর আপনি এত বড় আলেম, আপনি কি করতেছেন? আপনি কি মান সম্মান নাই? আমি কইলাম, আল্লাহর ঘরে আইছি, এখানে বুঝি মান সম্মান? আমি তো চাই যে উসিলা করে আল্লাহ যেন আমার মাফ করে দে। কিসের মান সম্মান? সম্মান কিসের মান সম্মান? আল্লাহর ঘরে আইছি, আল্লাহর পাগল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এখানে 26 লক্ষ হাজী হজ করতে আইছে। আমার মনে হয় আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো কলঙ্কওয়ালা মানুষ আরেকজন মক্কা নগরে আসে নাই। আমি চাইতেছি উনাদের সেবা করবো, আর উনারা তুই হাত তুলে বলবে, আল্লাহ মাফ করে দাও তোমার বন্দাকে। এদের দোয়ার উসিলায় আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এই জন্য যারা টেনশনে আসিল ফরজ তপটা করতে পারবো কিনা, এরা ফরজ তপ তো করাইছি, নফল তপ করাইছি অনেকবার। এমনকি উমরা করাটা, যেটা যারা হুইল চেয়ারে চলে, এরা আয়েশা মসজিদ যাবে, এখান থেকে আয়েশা উমরা করবে, এটা কল্পনাও করা যায় না। আমি সেই আয়েশা মসজিদে হুইল চেয়ারে করে মাইক্রোতে উঠাইয়া নামাইয়া আবার আয়েশা মসজিদ নিয়ে
আবার নিয়ত করে এহরাম বাতায়, আবার হুইলে উঠে, আবার হেরে আইনে, আবার তওয়াফ করাইছি, সাই করাইছি, উমরাও করাইছি, নফল তওয়াফ করাইছি, ফরজ তওয়াফ করাইছি। আল্লাহ হুইল চেয়ারে করে সেই আল্লাহু আকবার আরাফাত থেকে আল্লাহু আকবার মিনায় নামায় দিয়েছে, মিনাত থেকে আবার মিনাত তাবুর মাঝে হুইল চেয়ারে করে, এরপরে তাদের পাথর মারা নিজে মারছি। আল্লাহু আকবার, যখন চোখের সামনে হাজার হাজার মানুষ মারা গেছে, জীবনের ঝুঁকি নিয়ে নিজের পাথরও মারছি, আল্লাহ মারাইছে, ওদের পাথরও মারছি। উদ্দেশ্য একটা, আল্লাহ যেন এই উসিলায় মাফ করে দেয়। বাবা আমিও তো গুনাহগার, আমিও তো গুনাহগার। আল্লাহর হাবিব বলতেন, ফাতেমা গো, ও মা আনকিযি নাফসাকা আনিন নার, নিজেকে জাহান্নাম থেকে নিজেই বাঁচানোর চেষ্টা করো। তুমি পয়গম্বরের বেটি, নবীর মেয়ে, এই বলে পার হইতে পারবা না বাবা। নেক আমল করতে হবে। এই জন্য বাবা নেক আমল করতে হবে, নেক আমলের মধ্যে প্রতিযোগিতা চালাইতে হবে। মুরব্বীদেরকে ইজ্জত করতে হবে, ছোটদেরকে সম্মান করতে হবে। আমরা মুরব্বীদেরকে যদি অনার করি, আল্লাহ যেদিন নাম করে মুরব্বী বানাইবে, আল্লাহ আমাদেরকেও এমন রূপ তৈরি করবে, আমাদেরকে অনার করবে। কি করবে কিনা? এই জন্য আমরা ইনশাআল্লাহ মুরব্বীদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। আমি তো আপনার চেষ্টা করি সবসময়, এটা আমার অভ্যাস। আমার সামনে যদি কোনো মুরব্বী বেইজ্জত হয়, তার দোষ থাক আর গুণ থাকুক, আমি এখানে উপস্থিত থাকতে আমি তাকে বেইজ্জত হতে দেব না। যদি কিলো খাই তাহলে আমি খাবো, মুরব্বীর গায়ে থাকতে আমি দেব না। গালি খাইলে আমি খাবো, ধাক্কা খাইলে আমি খাবো, আমি সামনে দিয়ে দাঁড়াবো, তারপরে মুরব্বীর গায়ে ধাক্কা লাগতে দিব না। এই শিক্ষা আমার বাবা আমার ছোট কাল থেকে শিখাইছে। আমি চেষ্টা করি। একদিন আমার ড্রাইভার গাজীপুর চৌরাস্তার এখানে এক মোটরসাইকেলের সাথে লাগাই দিচ্ছে। এতে করে মোটরসাইকেল আবার কোনো ক্ষতি হয় নাই, বরং আমার ড্রাইভারের ওই ডান পাশের গ্লাসটা ফাইটে গেছে। পরে দেখলাম মোটরসাইকেল থেকে দুইটা ছেলে, যুবক নাইমিয়া মার মুখী অবস্থা হয়ে ড্রাইভারের মারা শুরু করছে। তখন আমি যে সামনে দাঁড়িয়েছি, বাবা যা মারার দরকার আমারে মার, এরে মারতে না, আমি থাকতে ওরে মারতে দিব না। হুজুর আপনি একটা আলেমের মতো দেখা যায়, এত বড়টা আলেম, আপনি এসে দাঁড়াইলেন কি লেগে ওটা মারিলাম, এই তো আমার গাড়ি তুলে ফেলাই দিয়েছিল। আমি তো ভাই হয়তো ভুল হয়েছে, লেগে গেছে, যাই হয়েছে, তারপরও এর অপরাধ হয়েছে, সেও স্বীকার করে, আমিও স্বীকার করি। আমারে মার, পরে মারিস না, আমারে মার, ওকে মারিস না, আমাকে মার, ওকে মারিস না। আমার নাম মুফতি ওলিউল্লাহ, ওদের এখানে কত বয়ান আমি করি। এই কথাটা বলার পরে আর সে ড্রাইভারে একটা দিছে। এরপর আমি যে দাঁড়ানোর পরে সে আর মারা ডারা নাই, মারা বন্ধ করছে। পরক্ষণে ওই এলাকার মধ্যে একটা বড় প্রোগ্রামের মধ্যে গেছি, চুপচাপ সে আমাকে আইসা বলতেছে, হুজুর এরপরে আমি একটা বিরাট বিপদে পড়ে গিয়েছিলাম। তখন আমার স্মরণ হয়েছে ওই হুজুরের সাথে বেয়াদবি করছিলাম, এই কারণে কিনা, এই জন্য কাউকে বলবেন না আপনি হুজুর, আপনার কাছে আমি ক্ষমা চাইতে আইছি। ওই দিন যে বলছিলেন, নামটা মনে রাখছে, একটা কাঠ দিয়েছিলেন, কাঠটা মনে রাখছে, কাঠ মোতাবেক আজকে আমাদের শিববাড়িতে আপনার মাহফিল। এই জন্য আমি আসছি হুজুর, কেউ রেখেন না, আমার আল্লাহর রাস্তা মাফ করে দিন, আমি বড় বিপদে আসছি, আমি বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়ে গেছি। বুঝলে, আল্লাহ তাআলার দরবারে আল্লাহ ইজ্জতওয়ালাদেরকে ইজ্জত করলে আল্লাহ তাআলা নিজের ইজ্জত বাড়ায় দেয়। যদিও দেখতে দেওয়া যায় সাময়িক ভাবে, এটা কি হলো, এটা কি হলো, আমার কি করলো, ছোট মানুষ, দেখতে সাময়িক ভাবে মানে তো কষ্ট হয়, হয়, কিন্তু স্থায়ী ভাবে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দেয়। কথা সত্য কিনা? এই জন্য সব সময় জীবন চলার পথে মুরব্বীদেরকে আগে রাখবো, আমরা মুরব্বীদের সাথে থাকবো, মুরব্বীদের সাহায্যে সহযোগিতা করবো, মুরব্বীদের জন্য পথে আগায় দিব। মুরব্বীরা ওযু খানায় গেছে, কাকা আসেন আপনি আগে ওযু করেন, ওযু করে আপনি জানেন, এরপরে আমি ওযু করবো। মুরব্বীরা টয়লেটে দাঁড়ায় রয়েছে, ওর প্রস্রাবের গতি আর আমার গতি বেশ কম আছে না, তার একটু সময় দিলে তার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। এই জন্য বলবো, আঙ্কেল আসেন আপনি আগে বাথরুমে টয়লেটে ঢুকেন, আমি তো জোয়ান মানুষ, আমি আধা ঘন্টা চাপতে ধরে রাখতে পারবো। ওনাকে দিয়ে দিব, যান কাকা আপনি প্রস্রাব করেন, কাকা প্রস্রাব করে বের হবে, পরে আমি প্রস্রাব খানায় ঢুকবো। ইনশাআল্লাহ এইভাবে আমরা বড়দেরকে সম্মান করবো, আর বড়রাও ইনশাআল্লাহ সতর্ক থাকবো। এরা তো আমাদেরই ছেলে, আমাদের ভাই ভাতিজা, বড়রাও আমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে নিজের সন্তানের মতো মনে করে আদর করব। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিবেন, সমাজের মধ্যে আল্লাহ তাআলা উত্তম পরিবেশ তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের পরিবেশ সমাজের মধ্যে তৈরি করে দিবেন। আল্লাহ হাবিবের আদর্শ ছিল, আল্লাহ হাবিবকে একজনে এসে মারছে, আল্লাহ পয়গম্বর কয়, বাবা তোমার হাতটা তো ব্যথা পাইছে, তুমি যে আমার মারছো, আমি তোমার হাতের জন্য ওষুধ কিনে দেই। ইহুদি ডাক দিয়ে হুজুর, যে গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, এই গায়ের মধ্যে আমি হাত তুলছি, এরপরে আপনি উল্টা মাপসান,
আপনি কেমন মানুষ আমি বুঝতে পারলাম না। আমার পড়া যারা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পয়গম্বরের হাতে সাথে সাথে নবীর জানের দুশমন কালমা হইয়া মুসলমান হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেক সময় হয়ে গেছে যারা সুন্নাত পড়ে নাই, যারা সুন্নাত পড়ে নাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. গুনাহগারি মাথায় বহন করে এসেছিলাম তোমার ঘরে, জামাতের সাথে তাকবীরের সাথে নামাজ আদায় করেছি। আল্লাহ আমাদের নামাজ তুমি কবুল করে নাও, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমাদের যাওয়ার জায়গা নাই। আল্লাহ আমরা কার দরবারে যাবো? তোমার দরবার থেকে খালি হাতে ফেরত আইবে। আল্লাহ অন্য কোন দরবার মানি না, বিশ্বাস করি না, শুধু আল্লাহর দরবার মানি, আল্লাহর দরবারে চাই। আল্লাহ ও মওলা, বাবা মা যাদের নাই গো মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ দোয়া চাইছে মাফ করে দাও। আল্লাহ আমি নিজে অসুস্থ, আল্লাহ শেফায়ে আজেলায় কামেলা নসিব ফরমাও। আল্লাহ কুমকুম নামক একটা মহিলা হাসপাতালে ভর্তি, বাবা দোয়া চাইছে, ইমদাদুল হক সাহেব দোয়া চাইছে, মাওলা মেয়েকে সুস্থ করে দাও। আল্লাহ কত মানুষ তোমার কত মনের আশা নিয়ে হাত বানাইছে। আল্লাহ গত 10-12-11 দিন আগেও তো এই হাতগুলো মদিনায় উঠাইছিলাম তোমার হাবিবের রওজার সামনে। আল্লাহ ওই হাত পিছাইয়া দিলাম, তুমি মেহেরবানি করে উসিলা মাফ করে দাও। তোমার হাতের তো ভাইলে মোনাজাত কবুল করে নাও। আল্লাহ হায়াত মওতের মালিক তুমি। আল্লাহ গত 2 দিন আগে অসম্বিত কি ঘটনা ঘটল। আল্লাহ আমার শ্বশুর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ তুমি নিজ তোমার হুকুমে ঘটনা ঘটছে। আল্লাহ আল্লাহ আলেমের কাছে মেয়ে বিয়ে দিয়েছিল, বড় আশা বছিল পরকালে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ এই আশা তুমি তার পূরণ করে দাও। তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বাবা নাই তার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো খবরে, আদব গজব দিও না গো খবরে। আল্লাহ আমার দিদির কবরকে জান্নাতের বাগান বানায় দাও, জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তার জন্য এবছর হজ করছি, আল্লাহ তুই হজ কবুল করে নাও। আল্লাহ আমার আর কি করার আছে মাওলা রে, আমি এতিমখানা করছি জীবনে। আল্লাহ এই সবগুলো কবরস্থানে পৌঁছার জন্য আল্লাহ হজ করছি, কবরে সব পৌঁছার জন্য আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আল্লাহ জীবন সঙ্গী বানাইছিল আলেমকে, আল্লাহ জান্নাতে যাওয়ার আশায় মনের আশা পূরণ করিয়া দাও। আল্লাহ কত মানুষ কত আশা নিয়ে হাত বাড়াইল, সকলের মনের আশা তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ ভাই ভাই বন্ধু বন্ধুর মতো আপন ভাইয়ের মতো মিলেমিশে সমাজে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ উধার মনে সবকিছু সহে নেওয়ার বন্টন করার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ এই দুনিয়াতে তুমি থাকতে দিব না, আপনজনকে কাঁদাইয়া চোখের সামনে থেকে তুমি বিদায় নিয়ে নিবা।
মত হবে জানি না, মৌলা তুমি হঠাৎ মৃত্যু দিও না। আল্লাহ তুমি অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু দিও না। আল্লাহ ঘরে বাড়িতে আল্লাহ প্রস্তুত করে আল্লাহ জীবনের সমস্ত গুণামাপ করাইয়া আপনজন থেকে বিদায় নিয়াম মানুষের হক পরিশোধ করিয়াম আল্লাহ ঠান্ডা মাথায় তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়াইও। বিদায় ফেলায় সাথে দিয়ে দিও না।